আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে হাসান। তো আমরা আজকে ঢাকা যাব। ঢাকা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি চলুন আপনাদেরকে এক নজর দেখে নেই। তো আমাদের দিরাই থেকে দিনের কোনো গাড়ি নেই, তাই আমরা সিএনজি করে সুনামগঞ্জ চলে যাচ্ছি। তো সুনামগঞ্জ থেকে আমরা বাসে করে ঢাকা চলে যাব। তো ইতিমধ্যে আমাদের এলাকার সেই সবুজ সোনালী দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জের দিকে। তো এর মধ্যে চলে আসলাম আমাদের দিরাইয়ের সেই ভাইরাল ব্রিজ। এই যে দেখুন, এই সেই ব্রিজ, যেই জায়গার জাম কখনোই শেষ হয় না। তো আমরা ইতিমধ্যে সুনামগঞ্জ চলে এসেছি। এসে শ্যামলীর একটি টিকিট নিলাম। তো সেই বাসের মধ্যে আমরা উঠে পড়লাম। বাসে উঠে আমরা আমাদের সিটটি খুঁজে নিচ্ছি, যেন লাস্টের খোঁজাখুঁজি করতে না হয়। তো আমরা আমাদের সিটের মধ্যে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। তো বাস ছাড়ার অনেকক্ষণ হয়ে গেল প্রায়। আমি তো আবার লং জার্নি করতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে, তাই তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা রেস্টুরেন্টে আসলাম, কিছু খাবার দাবার হলো, তো আবার আমি ঘুমিয়ে পড়লাম। তো এদিকে আবার চলে এসেছি ঢাকা এসে একটি রিক্সা নিয়েছি। এখন আছি আমরা মতিঝিল শাপলা চত্বর। তো এখান থেকে আমরা রিক্সা নিয়েছি, আমরা রিক্সা করে চলে যাব ফকিরাফুল, যেই জায়গায় আমরা বাসা নিয়েছি। তো আমরা প্রথম দিন আর বের হইনি, আমরা পরের দিন বের হয়েছি। আমরা যাবো এবার শাহবাগ একটি কাজ ছিল। তো কাজ শেষে আমি ছিলাম 21 তলার উপরে। ভাবলাম আপনাদেরকে এই দৃশ্যটি দেখিয়ে নেই, কেমন দেখাচ্ছে 21 তলার উপর থেকে ঢাকা শহরটি। তো আমাদের আরেক সাইড দিয়ে রয়ে গেছে সেই মেট্রো রেল স্টেশন শাহবাগ। তো কথা বলতে বলতে চলে এসেছে মেট্রো রেল। দেখুন সেই মেট্রো রেলের দৃশ্যটি আমি একটু জুম বাড়িয়ে দিয়ে দেখে নিচ্ছি। তো ভাবলাম যেহেতু বাসায় যাব, আপনাদেরকে একটু দেখাই যে মেট্রো রেলে যাওয়ার নিয়মটা। তো মেট্রো রেলে যাওয়ার জন্য মেট্রো রেল স্টেশনে চলে আসলাম। এখানে এসে প্রথমেই আমরা একটি টিকিট কেটে নিব। যেহেতু আমরা শাহবাগ থেকে মতিঝিল যাব, আমাদের ট্রেনের টিকিট পড়েছে মাত্র 20 টাকা। তো আমরা 20 টাকা দিয়ে একটা টিকিট নিলাম। টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে চলে গেলাম। তো ভিতরে ট্রেনের পাশে যেতে হলে আমাদেরকে 3 তলার মতো একটি আছে সিস্টেম, এখানে আমাদের যেতে হবে। তো আমরা সিঁড়ি লিফট করে চলে যাব। তো উপরে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে এসেছে। তো ভাবতেছি না প্রথম ট্রেনে যাব না, আমরা দ্বিতীয় ট্রেনে যাব। কিছু ফটোশ্যুট করার আছে, ফটোশ্যুট করে নেব। তারপর না হয়ে গেলাম আপনাদেরকেও দেখানোর জন্য 1-2টি ভিডিও করে নিলাম। তারপরে এটা হচ্ছে প্রথম ট্রেন, আমরা পরের ট্রেনে যাব। এই ট্রেনে যাব না, এই ট্রেনের এই তো ইতিমধ্যে আমাদের দ্বিতীয় ট্রেন চলে এসেছে। তো আমরা এই ট্রেন দিয়ে যাব। তো ট্রেনের ভিতরে দৃশ্য দেখুন, মানুষের কি ঝামেলা। যদি 5টার দিকে হয়তো তাহলে ঝামেলাটা আর একটু বেশি হইতো, যেহেতু এখন 12টার মতো, তাই ঝামেলাটা একটু কম। তো আমরা চলে এসেছি আমাদের মতিঝিল এসে কাট পাস করে আমরা আবার বের হয়ে গেলাম। তো আমরা আজকে আর বের হব না, আমরা আগামীকালকে আবার। তো তারপরের দিন আমরা বের হয়েছি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। তো চলুন লালবাগ কেল্লা কী আছে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা এখন পাঠাওয়ে করে চলে যাচ্ছি লালবাগ কেল্লা। তো আমরা চলে এসেছি ফাইনালি লালবাগ কেল্লা এসে আমরা প্রথমে একটা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। তো টিকিট কাটার পর আমরা কেল্লার ভিতর প্রবেশ করলাম, কিন্তু একটি সমস্যা হচ্ছে, আমাকে তারা আমার ট্রাইপেডটি নিয়ে যেতে দেয় নাই। তারা বলে এটা নাকি তাদের রুলসের বাহিরে। তো কিছু করার নেই, সবার একই অবস্থা, সবাই তাদের ট্রাইপেড বা সেলফি স্টিক এখানে জমা দিয়ে তারপর ভিতরে যেতে হয়েছে। তো আমিও গেলাম সবার মতন, কিন্তু সামনে এসেই দেখি যে সময় টিভির লোকজন তারা লাইভ করবে, তাই তার প্রস্তুতি নিজে পুরো খেলাটাই তারা গিরিয়ে নিয়েছে। তো চলুন সম্পূর্ণ খেলাটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিয়ে আসি কি আছে না আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভবনটি, এটা হচ্ছে একটি শেষ সমাধি। মুঘল সম্রাট শায়েস্তা খাঁয়ের মেয়ে পরী বিবির শেষ সমাধি হচ্ছে এটি। এই কেল্লাটি নির্মাণ হয় প্রায় 400 বছরের মতো হয়ে গেছে। 1678 সালে মেবি এই কেল্লাটি নির্মাণের কাজ শুরু করেন মুঘল সম্রাট আজম শাহ। তারপর প্রায় 1 বছর পর তিনি কোনো এক কাজে বা ওনার বাবার ডাকে উনি চলে যান দিল্লি। তো তারপর এই কাজটি বন্ধ থাকে। তো আবার কিছুদিন পর ওনার ছেলে সম্রাট শায়েস্তা খাঁ উনি আবার সেই কাজটি পুনরায় চালু করেন। কাজটি চালু করার প্রায় 4 বছরের পর ওনার মেয়ে মারা যায়, যার নাম ছিল পরী বিবি। তার শেষ সমাধি এখানেই হয়। তো উনি মারা যাওয়ার পর আবার এই কাজটি বন্ধ থাকে, কেল্লার সম্পূর্ণ কাজটি করা হয়নি। তো এটা আদৌ আবার চালু হবে কি না এটা কেউ জানে না। কেল্লার কিন্তু সম্পূর্ণ কাজ আজও পর্যন্ত শেষ হয় নাই। তো চলুন আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখিয়ে নিয়ে আসি।
তো আমি এখন যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে এই কেল্লার হাম্মামখানা। আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই হাম্মামখানাটি। এটি দেখে আমিও থাকতে পারিনি, তাই সবার ফার্স্টে আমি এইদিকে চলে এসেছি। তো চলুন আমরা এবার হাম্মামখানার উপরের দিকে যাব। সবাই যাবে, আমি যাব না তা তো হয় না। তো সিঁড়ি করে আমিও চলে যাচ্ছি। সিঁড়ি ছাড়াও যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি সিঁড়ি করে যাচ্ছি। তো আমরা উপরে এসেই প্রথমেই 1-2টি ভিডিও করে নিলাম এবং নিজের কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর এখানে তেমন দেখার মতো কিছু নেই, আমরা উপর থেকে নেমে যাব নিচে। সবাই সিঁড়ি দিয়ে গেল, আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাব না, আমি ওইদিকে ঘুরিয়ে যাব, কারণ আমি আসার সময় সিঁড়ি দিয়ে এসেছি অলরেডি। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি এদিকে কী আছে না আছে। তো অনেকে ভিডিও করতেছে, ফটো নিতেছে, ভাইয়ারা আপুরা, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমরা সামনের দিকে যাব এবার। কিন্তু একটি জিনিস, এভাবে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার যতটা ভালো লাগতেছে বা ভালো লাগবে, তার থেকেও অনেক অনেক বেশি ভালো লাগবে যদি আপনি নিজে একবার এখানে আসেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল শান্ত একটি জায়গা। আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। যদি কখনো সময় পান এদিকে আসবেন, ঘুরে যাবেন। আজ না হয় কাল আমাদেরকে মরতে হবে, তাই পৃথিবীটাকে ঘুরে দেখুন। তো চলুন আমরা আবার সামনের দিকে যাব, এদিকে যাব না, আপুদের ডিস্টার্ব হবে, তাই আমরা একটু ঘুরে যাব। হ্যাঁ, আমরা ওই দিকে যাব। দেখা যাক সামনের দিকে কি আছে না আছে। কেল্লার যে সীমান্তটা মানে আবার অনেক বড়, চাইলে এত সহজে ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো যায় না। তার মধ্যে দেখতেছি আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমার এখনও অনেক জায়গায় ঘোরা বাকি রয়ে গেছে এই কেল্লার মধ্যে। এই কেল্লার মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই কেল্লার মধ্যে একটি সুড়ঙ্গ আছে, খুবই রহস্যজনক একটি সুড়ঙ্গ। যে সুড়ঙ্গর রহস্যটা আজও কেউ জানে না। সেই সুড়ঙ্গের দিকে যদি কেউ কখনো যায়, শুধু যেতে পারবে, কখনো ফিরে আসতে পারবে না, কারণ এটাই শোনা যায় এই জায়গা থেকে। চলুন আমরা সেই সুড়ঙ্গের পাশে দিয়ে যাব। এই তো আমরা ইতিমধ্যে চলে এসেছি। তার মধ্যে আবার নতুন কনে আবার বর তারা এসেছে ফটো তোলার জন্য এই জায়গায়, আমরা ওদেরকে ডিস্টার্ব করবো না, আমরা এদিকে চলে যাব। তো এটার ভিতরে আপনি সুড়ঙ্গের পাশে যেতে হলে আপনাকে আগে এটার ভিতর প্রবেশ করতে হবে। তো আমি এখানে প্রবেশ করব। হ্যাঁ, আমরা যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে অনেক মানুষই ছিল, কিন্তু এই সুড়ঙ্গের পাশে যখন আমি যাই আমি কাউকেই পাইনি। আমি একদম একা ছিলাম, কিন্তু আমি জানতাম না এই সুড়ঙ্গটা যে এতটা ভয়ানক। তো সুড়ঙ্গটা আমার ডান পাশ দিয়েই দেখবেন আপনারা একটা লক করা আছে। এই তো আমার ডান পাশ দিয়ে যে লক করা আছে, যে তালা মারা আছে, সেই সুড়ঙ্গটা। কোনো একবার শোনা গিয়েছে যে 2টি কুকুরকে পরীক্ষার জন্য এই সুড়ঙ্গের ভিতরে শিকল বেঁধে ছাড়া হয়েছে, কিন্তু কুকুর দুটি ঢুকেছে ঠিকই, কিন্তু বের হয়নি, শুধু শিকলটি বেরিয়ে এসেছে। তারপর গবেষকরা অনেক গবেষণা করে বলেন যে হয়তো এটার মধ্যে হয়তোবা কোনো গ্যাস আছে, যে এই গ্যাসে যে কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যে লিকুইড করে দিতে পারে। তাই এই সুড়ঙ্গকে বন্ধ করে দেওয়া হয়, এখন পর্যন্ত আর চালু করা হয়নি। তো আমরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আমরা অন্য এক দিক দিয়ে যাব। চলুন আপনাদেরকে দেখিয়ে নেই কী কী আছে না আছে। আর হয়তোবা না, আমি এই খেলার বিষয়ে তেমন কোনো কিছু জানি না, আমার এতটাও অভিজ্ঞতা নেই, তাই আমি আপনাদেরকে সব কিছু খুলে বলতে পারতেছি না। যতটুকুই পারতেছি আমি আপনাদেরকে খোলামেলাভাবে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু এটি আমার ফার্স্ট ব্লগ, তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এদিকে এসে দেখি সময় টিভি লাইভ চলতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আবার সময় টিভির এক ভাই আমাকে দেখে হাই দিচ্ছে, তো তার সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার অন্যদিকে চলে গেলাম। এই হচ্ছে সেই একদম মিডল পয়েন্ট, সেই সমাধি। তো আমরা ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, তো চলুন আমরা এবার এই কেল্লা থেকে বের হয়ে আমরা অন্য কোথাও যাব। আমরা নেক্সট টার্গেট হচ্ছে রমনা পার্ক, আমরা রমনা পার্কের দিকেই যাব। চলুন। তো আমরা কেল্লা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে একটি রিক্সা নিয়ে আমরা চলে গেলাম প্রথমে বিশ্ববিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, রেস্ট নিলাম নাস্তা করে, তারপর আমরা যাব। A few moments later. তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম রমনা পার্কের ভিতরে। তো আমরা ভিতরে এসে দেখি কী কী দেখা যায়। প্রথমে এসে দেখলাম চারদিকে শুধু বাইক জোড়া জোড়া, আমি মাঝখানে কপালপুরা, কিছু করার নেই, আমি এরকমই হয়তো থাকবো। তো এবার চলে আসলাম আমরা স্বাধীনতা টাওয়ারের একদম পাশে চলে যাব, কারণ রমনা পার্ক আসবো, স্বাধীনতা টাওয়ার না গেলে তো হয় না। তো একদম পাশে চলে এসেছি। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও করব, তারপর আমরা অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো একদম টাওয়ারের গা ঘেঁষে গিয়ে কিছু ভিডিও নিলাম। তো আপনারা দেখতে থাকুন এবং আমি দেখাতে থাকি।
কোথায় কোথায় যাচ্ছি, কী কী আছে। তো আমরা এবার চলে আসলাম রমনা পার্কের আরেক সাইড দিয়ে। এখানে এসে দেখি ভাই এলিয়েনের একটি বিমান ল্যান্ড হয়েছে, সেখানে এক এলিয়েন ভাই বসে সিগারেট খাচ্ছে, তাই এরকম আগুন জ্বলতেছে। তো এদিকে আমার এতটা ভালো লাগেনি, তাই আবার চলে আসলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো এবার টাওয়ারটা আবার লাইট দিয়েছে, তাই এখন একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আমরা বেশি একটি ওয়েট করবো না, আমরা চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন তেমন একটি আর ভালো লাগতেছে না, আমার নিজেকে অনেক টায়ার্ড লাগতেছে। একটি মজার দৃশ্য আপনাদেরকে আমি সাউন্ড অন করে দেখাই। এখানে কি পরিমাণ পাখির আওয়াজ, আপনি শুনলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তাহলে শুনুন। দেখেছেন ভাই, আপনি বিশ্বাস করবেন এটি হচ্ছে কোনো পাখির আওয়াজ। তো প্রায় 7:40 মতো হয়ে গেছে, 8টার দিকে ট্রেন বন্ধ করে দিবে, তাই আমরা চলে আসলাম। মেট্রো রেল করে আমরা চলে যাব আবার মতিঝিল। তো মতিঝিল থেকে আবার চলে যাব বাসায়। দেখুন মেট্রো রেলের ভিতর সবসময় ঝামেলাই থাকে, কখনো একদম ফ্রি হয় না বললেই চলে। তো আমরা বের হয়ে গেলাম ইতিমধ্যেই। বের হয়ে আমরা আবার নিচে চলে যাব। আমি আবার অনেকটা টায়ার্ড হয়ে আছি। তো আমরা এখন কাট পাস করে আমরা আবার একদম চলে যাব বাসায়। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আগামীকাল চলে যাব বাড়িতে, দেশের বাড়িতে চলে যাব। আমার একটি কাজ পড়েছে, তাই আমাকে যেতে হচ্ছে। আর আগামীতে নতুন কিছু নিয়ে আসবো, ইনশাআল্লাহ পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। গুড বাই।